আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কারেন্সি কনভার্টার ক্রিয়েট করব। কেননা এটা না করলে আমাদের প্লেলিস্টটা কমপ্লিট হচ্ছে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমি এখানে দিতে পারি যে কারেন্সি কনভার্টার ডট সি ফাইল ক্রিয়েট করে নিলাম। আপনারা কিন্তু একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং সেটা আপনাদের মেইন ডট সি হতে পারে। এবং ইয়েস ইয়েস এবং আমাদের প্রথমেই যে হেডার ফাইলটা থাকে সেটাকে আমরা ইনক্লুড করে নিলাম। এবং আমাদের প্রথমেই থাকবে end.main এবং প্রথমেই আমরা আমাদের অপশনগুলোকে শো করব। আমাদের দুইটা ভেরিয়েবলের প্রয়োজন পড়বে। তার প্রথমটা হচ্ছে ইউজার কোন অপশনটাকে সিলেক্ট করতে চায়, এর কারণে আমরা দিতে পারি ইন চয়েস। এবং আমাদের টাকা ফ্লোট নাম্বার হতে পারে, কারণ ইউএসডি এবং ইউরো একটু প্রাইস বেশি বিডিটির থেকে, সো ফ্লোট অ্যামাউন্ট। আমি এই জিনিসটা এখানে পেস্ট করে নিলাম। এখানে যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে 4টা লাইন প্রিন্টএফ করতেছে সে কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে কনভার্ট করতে চায়, এবং আমাদের যে এই লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের চয়েসটা স্ক্যান নিল। যদি না জেনে থাকেন তাহলে পূর্ববর্তী বেসিক ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটাকে ইনপুট নেওয়া লাগবে। এর কারণে আবার আমরা এখানে লিখতে পারি যে প্রিন্টএফ ইন্টার অ্যামাউন্ট, এবং এখানে নিউ লাইনের প্রয়োজন নেই। তারপর আমরা এখানে স্ক্যান এফ দেব এবং এটা হবে পার্সেন্টেজ এফ এবং @অ্যামাউন্ট। আমরা চাইলে আমাদের অ্যামাউন্টটাকে ভ্যালিডেটও করতে পারি। এর জন্য আমি একটু স্ক্রল করে নেই। আমাদের ইফ অ্যামাউন্ট ইজ স্মলার দেন 0, যদি আমাদের শূন্যর থেকে ছোট হয় আমরা জাস্ট এখানে শো করব যে ইনভ্যালিড অ্যামাউন্ট, এবং এখান থেকে আমাদের প্রোগ্রামটা এক্সিট করতে পারে। কিন্তু যদি আমাদের ভ্যালিড ইনপুট দেয় তখন আমরা সুইচ কেস ব্যবহার করব এবং আমাদের এখানে এক্সপ্রেশনে হবে চয়েস, কারণ আমরা কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছি। আমি একটা কাজ করব, আমি এই জিনিসটাকে কলাপস করে দিলাম এবং আমাদের এই চয়েসের ক্ষেত্রে প্রথম কেসটা হচ্ছে 1, কারণ আমরা এখানে 0 থেকে শুরু করতেছি না। আর আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি যে printf বিডিটি, এবং আমাদের এখানে কত থাকবে ধরা যাক 0.12 এবং ব্যাকস্ল্যাশ গুড। এবং আমাদের ডলার রেট বর্তমানে কত আছে, ইউএসডি থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করার জন্য আমরা জাস্ট আমাদের অ্যামাউন্টকে গুণ করব। আই থিঙ্ক 120 করে আমি লাস্ট পেয়েছিলাম, না 122 করে, আই ফরগট। এবং অবশ্যই এখানে ব্রেক দ্বারা শেষ করব। এবং আমাদের কেস 2 এর ক্ষেত্রে হচ্ছে প্রিন্টএফ, আমরা এখানে লিখব ইউএসডি এবং এখানে দিতে পারি %.12 এবং এখানে কমা দেব অ্যামাউন্ট, ভাগ করব হচ্ছে আমাদের 120 দ্বারা, কারণ বাংলাদেশে 120 টাকা $1 হয়ে থাকে, এর কারণে আমরা এখানে ভাগ করলাম। দেন উই ক্যান ব্রেক হিয়া। এবং আমি এই জিনিসটাকে আবার কপি করব, এখানে পেস্ট করে দেই। এবং আমাদের কেস 3 এর ক্ষেত্রে আমরা ইউএসডি থেকে ইউরোতে কনভার্ট করতেছি, সো এখানে হচ্ছে আমাদের ইউরো। এইটার অ্যামাউন্টটা আমি সঠিক জানি না, কারণ আমি ইউরোতে খুব একটা এক্সচেঞ্জ করিনি, যেহেতু আমাদের ইউরোর প্রাইসটা একটু বেশি, আই থিঙ্ক 0.92 সামথিং, হোয়াট এভার, আপনারা সার্চ করে নিতে পারেন, সমস্যা নেই। দেন ইট ইজ ডান। এবং আমাদের যদি ইনভ্যালিড ইনপুট হয় সেক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট লিখতে পারি, জাস্ট প্রিন্টএফ, এখানে আমরা দেবো যে ইনভ্যালিড ইনপুট, এবং আমাদের প্রোগ্রামটা শেষ। এখন যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি কোনো এরর আছে কিনা, মেবি নাই। ইন্টার চয়েস আমরা 1 দিলাম, তারপরে ইন্টার দেব, অ্যামাউন্ট ধরা যাক $1200, খুবই স্বাভাবিক জিনিস পার্ট টাইম জবে। তখন দেখতে পাচ্ছি যে 1,40,000। তাহলে চলুন পুরো প্রোগ্রামটাকে একটু কুইক রিক্যাপ করি। আমরা আমাদের প্রথমে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, একটা হচ্ছে ইন চয়েস আর একটা হচ্ছে অ্যামাউন্ট। চয়েস হচ্ছে আমরা কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছি, এবং আমাদের অ্যামাউন্টটা হচ্ছে আমরা কত ডলার ইনপুট দেব। একটা জিনিস কি জানেন, আমরা ভেরিয়েবলটা ডিফাইন করি আমাদের ইউজের কাছাকাছি, সো অ্যাজ এ গুড প্রোগ্রামার আপনারা কিন্তু এটা এখানেও লিখতে পারেন, কিন্তু বিগিনার্সদের জন্য ওইটা উপরে থাকাই বেটার, কারণ আপনার টিচার কেমন আল্লাহ মাবুদ জানে, চোখে পড়বে না, জাস্ট স্ক্যান করে আপনাকে মার্ক দেবে না। এনিওয়ে, ইন চয়েস ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, তারপরে আমাদের কনসোলে এই জিনিসগুলো শো করলাম, আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, সে কোনটা থেকে কোনটায় কনভার্ট করতে চায়। এরপরে আমাদের অ্যামাউন্ট ভেরিয়েবলটা এখানে ডিফাইন করলাম, তারপরে আমাদের ইউজারের কাছ থেকে অ্যামাউন্টটা ইনপুট নিলাম। অ্যামাউন্টটা যদি শূন্যর ছোট হয় তাহলে ইনভ্যালিড অ্যামাউন্ট, এবং আমাদের প্রোগ্রামটা সেখান থেকেই রিটার্ন করবে। যদি আমাদের ইউজার সঠিক ইনপুট দেয় তাহলে আমাদের প্রথম যে 3টা অপশন ছিল সেই অনুযায়ী আমাদের কারেন্সিটাকে কনভার্ট করলাম। যদি আমাদের ইনভ্যালিড অপশন হয়, অর্থাৎ 1 2 3 এর বাইরে ইউজার ইনপুট দেয়, তখন আমরা ইনভ্যালিড ইনপুট কনসোলে শো করব।
এবং এখানে আমরা জাস্ট দিতে পারি রিটার্ন 0 শেষে। এটা হচ্ছে আমাদের মেইন মেথডে। সো পুরো প্রোগ্রামটা হচ্ছে এইটুকু। আমরা কিন্তু চাইলে আমাদের আরেকটা কারেন্সি ইনক্লুড করতে পারি। তাহলে চলুন আমরা গোল্ডেরটাকে একটু ইনক্লুড করি। গোল্ডের জন্য আমি উপরে একটা ফাংশন ক্রিয়েট করে নিতে পারি এবং ধরা যাক এটা আমাদের গ্রামে ইনপুট নেবে এবং এই ফাংশন কোনো কিছুই রিটার্ন করবে না, সবকিছু কনসোলে প্রিন্ট করবে। এর কারণে আমরা ভয়েড দিতে পারি ক্যালকুলেট গোল্ড প্রাইস এবং আমাদের গ্রাম হিসেবে নেবে, সেহেতু এটা হবে আমাদের ফ্লোট গ্রাম। আমরা একটা কমেন্ট দিতে পারি, বাজার রেটটা একটু দেখে আসি। বাংলাদেশি টাকায় 1 গ্রাম গোল্ডের দাম হচ্ছে 16,000 টাকা এবং ডলার হচ্ছে $131 এবং ইউরোতে হচ্ছে 113 ইউরো ধরে নেই আমরা। তাহলে আমরা এখানে প্রিন্ট এফ গোল্ড ইন গোল্ড প্রাইস ফর, যেহেতু এটা গোল্ড মানে 4 ডেসিমাল বা 5 ডেসিমাল পর্যন্ত নিতে পারি এত গ্রাম, এবং যেহেতু আমাদের একটা প্লেস হোল্ডার আছে আমরা এখানে গ্রামটাকে পাস করতে পারি। এখন আমরা আমাদের প্রাইসটাকে এখানে শো করব। তার মানে প্রথমে হচ্ছে আমাদের বিডিটিতে এবং এখানে পার্সেন্টেজ 0.2f আমাদের গ্রাম গুণ দেব আমাদের রেট বিডিটি এবং আমি এই লাইনটাকে কপি করে নেই। এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউএসডি 2 গ্রাম থাকতে পারে, এখানে হবে রেট ইউএসডি এবং এখানে হবে আমাদের রেট ইউরো এবং এখানে বিডিটির পরিবর্তে এখানে হবে ইউরো। তাহলে আমাদের এই ফাংশনটাকে এখন ব্যবহার করা যায়। ব্যবহার করার জন্য আমি আমার মেইন মেথডে চলে আসব এবং এখানে আমাদের এই অপশনটাকে অ্যাড করব। যদি আমাদের 4 প্রেস করে তখন আমরা গোল্ড প্রাইসটাকে ক্যালকুলেট করতে পারবো। এরপর আমাদের কেসে চলে আসব। আমাদের কেসে এখানে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে কেস 4 এবং এটা হচ্ছে ক্যালকুলেট গোল্ড প্রাইস এবং এখানে জাস্ট আমরা অ্যামাউন্টটাকে পাস করব সেমিকলন এবং এখান থেকে ব্রেক। আই থিঙ্ক দিস ইজ অল রাইট। দেন চলুন এখন এই কোডটাকে একটু সুন্দরভাবে ফরম্যাট করা যাক। তাহলে যদি আমি আমার ফাংশনটাকে এখন রান করি, আমরা চাচ্ছি যে আমাদের গোলটাকে এন্টার করব, তাই না? তার মানে হচ্ছে এখানে নাম্বার 4 আমাদের অ্যামাউন্ট কতটুকু হবে, ধরা যাক আমাদের হাতে 200 গ্রাম গোল্ড আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইসটা এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে কিন্তু একটা নিউ লাইন দিতে পারি, দেখতে সুন্দর লাগবে। তবে তার আগে একটা মজার জিনিস আপনারা চেক দিয়ে নিতে পারেন, হয়তোবা খুব একটা ইন্টারেস্টিং জিনিস পাবেন। সেটা হচ্ছে আপনারা এই ডলারের সাথে বিভিন্ন কারেন্সি কম্পেয়ার করবেন এবং একই সাথে আপনারা এই গোল্ডের প্রাইসটাকে কম্পেয়ার করবেন। তাহলে আপনারা মানি সম্পর্কে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ডিসকভার করবেন। এবং ফরম্যাটের জন্য আমি জাস্ট এখানে একটা কাজ করব, এখানে এক্সট্রা একটা নিউ লাইন দিয়ে দিই, আমাদের খুব বেশি কিছু লাগবে না। এখন যদি রান করি আমাদের 4 গোলটাকে একটু বেশি আসক্ত করে এন্টার, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে সবকিছুই শো করতেছে। আপনারা এই কোডগুলো আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর ক্রিয়েট করব এবং গতানুগতিক ইউনিটের সাথে আমি জাস্ট প্রাইস গুণ করে দেব না, আমি দেখাবো আসলে ইলেকট্রিসিটি বিল কিভাবে ক্যালকুলেট করা হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।